বন্ধুরা, আজ চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। আজ গণেশ পুজো, মুম্বাইয়ের সবথেকে বড় ফেস্টিভ্যাল। বাইরে খুবই খুশির মহল। তো আসুন, আজ বাড়িতে চলছে পুজো। তো এই পুরো দিনে আমরা কী কী করছি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে বাইরে যাব, কারণ বাইরে একটা ফ্রেন্ডসের বাড়িতে আর কি আমন্ত্রণ রয়েছে, সেখানে গিয়ে দেখাবো কী কী চলছে। বন্ধুরা, গণেশ পুজো তাই চলে এসেছি মিষ্টি আনতে। চলুন ভিতরে দেখাই কি কি মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। বাট প্রচুর ভিড়, বাট তবুও চেষ্টা করছি দেখানোর জন্য। এদিকেও দেখুন বিভিন্ন বিভিন্ন ধরনের মিষ্টি। বন্ধুরা, আমার বাড়ির এটা স্টোনের গণেশ, তাই এটাকে বিসর্জন করতে আমরা পারি না। তো প্রতি বছর এটাকে আমরা পুজো করি আর পরে আবার রেখে দিই। তো এটাকে দুধ আর দই দিয়ে এখন অভিষেক করব, আর তারপর এটাকে পুজো করব। দেখাচ্ছি কেমনভাবে করছি এটাকে অভিষেক। এবার দুধ আর গঙ্গা জল দাও। দই দিয়ে প্রথমে করতে হবে অভিষেক। তাইলে ঘটি গেল। থাক, হাত দিতে নেই বাচ্চা। হ্যাঁ, না না না, পূজাটা হয়ে যাক বাবু। দুধ আর দই দিয়ে অভিষেক করার পরে স্টোনের গন্ধটা দেখো, একদম কালার চেঞ্জ হয়ে যায়, চকচক করতে থাকে। এরপর ধীরে ধীরে যত জল দিয়ে পরিষ্কার হবে আরও চকচক করবে, দেখো। লাগে তো হাতে। হ্যাঁ বাবু,
বন্ধুরা, জাস্ট গণপতিকে আমরা দুধ দই দিয়ে অভিষেক করে নিয়ে এলাম, আর এবার শুরু হবে সাজানো। জেনারেটর ভিতর দিয়ে করবো নাকি? পারফেক্ট, হুম, পারফেক্ট আছে, ঠিক আছে। একদম। বন্ধুরা, সাজানো হয়ে গেছে কমপ্লিট, এবার শুরু হবে পুজো।
গরু নিয়ে যাবে সব রেডি নাকি? গরুটা তাহলে ট্রান্সফরমার দুটো ঘোড়া দানে বেরিয়েছে পূজার কতদূর কি বাকি নেই আর? পূজা তো হয়ে গেল 5 মিনিট 10 মিনিটে চালু হয়ে যাবে পূজা মানে পুরা পুজো যেসব জিনিস লাগবে সব পুরো কমপ্লিট একদম। আচ্ছা আচ্ছা, প্রতি বছর কিন্তু গণপতিকে গাছে কিন্তু দিয়ে হয় না জবা ফুল, এবছর হয়েছে না হয়নি? হয়নি হয়নি জবা ফুল কিনে আনি নাকি? মার 5 মিনিট মা লাগবে, মা রেডি হয়ে যাবে, পর শুরু হয়ে যাবে পূজা, ঠিক আছে? লেকে আয় না ফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছো। ফুলের তো প্রচুর দাম, বর্ষার জন্য ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে এখানে। বন্ধুরা, এই যা বাড়ির জবা ফুল আর গণপতিতে জবা ফুল বাড়ির গাছে খুবই কম হয়। তো এই বছর আমার সৌভাগ্য যে বাড়িতে একটা লাল জবা ফুল হয়েছে, তো এটা আমি এখন বাপ্পাকে অর্পণ করব। गणपति बप्पा मोरया। की जय, कत सुंदर बाबू इधर आ। पप्पू बापा के फूल दो, फूल दो, फूल धरो धरो हाथ नीचे करছি ওকে धरो। कर दिया उसको नमो नमो करो। नमो नमो को नमो नमो, ऊपर 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 दो 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 फूल दो, छोड़ दो। এনো বাপ্পার পায়ে ফুল, হ্যাঁ এখান দিয়ে দাও, ফুলটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। নমো নমো করো, নমো 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 নমো। हाँ ओके ना ओके। अच्छा बा तुझे कर आरती। দাঁড়াতে পারছি না ঠিক মতো এখন। বন্ধুরা
বাড়ির পুজো হয়ে গেছে, এবার যাচ্ছি আমার একটা বন্ধু বাড়িতে, ওখানে রয়েছে নিমন্ত্রণ। তো খাওয়া দাওয়া আমার রয়েছে, পূজাও আছে। তো চলুন ওখানে গিয়ে দেখাই বন্ধু বাড়িতে কি কি হচ্ছে। বন্ধুর বাড়িতে হয়ে গেছে পুজো, এবার হবে খাওয়া দাওয়া। এই দেখো এই পিওর ভেজ থালি রেডি, এবার হবে খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়া শুরু করতে পারছি না। খাওয়া দাওয়া ভেজ চলে আসছি বন্ধু মানে বাড়িতে, হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা ফিনিশ করি। বন্ধুরা সন্ধ্যে আরতিটা করে নিচ্ছি। হাই বন্ধুরা, আজ আমার বাড়ির গণপতির বিসর্জন। তো গণপতি বিসর্জনের 5টা দিন থাকে। একটা 1.5 দিনের গণেশ ঠাকুর বিসর্জন, 5 দিনের, 7 দিনের, 11 দিনের আর 21 দিনের। তো আমার বাড়িতে 1.5 দিনের গণপতি ছিল, তো বিসর্জন আজকে স্টোনের গণপতি। তো আমরা বিসর্জন করে এটাকেই রেখে দিই, প্রতি বছর পুজো করি। তো আসুন শেষে আরতিটা নিয়ে নিই আর তারপর আমরা বিসর্জন করে দেবো বন্ধুরা। गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया मंदिर मामा की जय। গণপতি বিসর্জনের ব্যাপারে একটু বলে দিই, যে আপনাদেরকে বলেছিলাম। তো 1.5 দিনের একটা গণপতি যায়, তারপরে 5 দিনের গণপতি যায়, আর তারপরে যায় 7 দিনের গণপতি। 7 দিন আর 11 দিন আর 5 দিন, এই 3টা দিনে সব থেকে বেশি বেশি যে বাড়িতে গণপতি থাকে তারা বিসর্জন করে। আর 11 দিনের গণপতিটা যারা ওই সার্বজনীন গণেশ উৎসব করে ওরা করে। আর 21 দিনের গণপতি বিসর্জন তারা করে যাদের মান্যত থাকে। তো বন্ধুরা এই 5টা দিনে গণপতি বিসর্জন হয়। আমার বাড়ি আর 1.5 দিনের গণপতি বিসর্জন। তো বাই বাই বন্ধুরা, দেখা হবে আবার কোনো
অন্য ভিডিওতে বাই বাই।